এটা হচ্ছে অপোনেন্টের স্কোয়াড, খুবই অ্যাগ্রেসিভ একটা ফরমেশন সে নিয়ে আসছে। মিড বলতে শুধু রাইকার্ডই দেখা যাচ্ছে। সো এই অপোনেন্ট যদি ভালো খেলে এই ম্যাচে অনেকগুলো গোল সে স্কোর করতে পারে, বাট আমি যদি এখানে যদি মিডে ডমিনেট করে খেলতে পারি আমারও ভালো সুযোগ আসবে আর কি গোল স্কোর করা। সো দেখা যাক কি হয়। সো যাই হোক, অপোনেন্টের বেঞ্চও মোটামুটি ভালোই আছে প্লেয়ার। সো এটা হইতেছে আমার স্কোয়াড। সো ম্যাচ শুরু হওয়ার এখানে 9 মিনিটের মাথায় অপোনেন্ট মেসিকে দিয়ে একটা শুট করে, অ্যান্ড এইটারে আমি ব্লক করতে যে একটা মিস ট্যাকেল দিয়ে ফেলি, অ্যান্ড এখানে অপোনেন্ট হইতেছে একটা সেট পিস পেয়ে যায়, অ্যান্ড এই সেট পিসটাকে সে খুবই ভালোভাবে কাজে লাগায়। মেসিকে দিয়ে সে দারুণ একটা গোল স্কোর করে ফেলে, অ্যান্ড মেসির এই গোলটা আসলে অসাধারণ গোল ছিল। সো যাই হোক, ম্যাচের 9 মিনিটেই সে হচ্ছে 1-0 গোলে আগায় যায়। সো এরপরে 2টা আক্রমণ আমি করতে পারছিলাম, বাট একটা গোল হয় নাই। ম্যাচের যখন 22 মিনিট তখন অপোনেন্ট আবারও একটা আক্রমণের সুযোগ পায়, অ্যান্ড মেসিকে দিয়ে সুন্দর ড্রিবল করে আগায় যাচ্ছিলেন। রোনালদোকে দেওয়া বলে রোনালদো সুন্দর কারিগরি দেখায় এখানে একটা গোল আবার স্কোর করে ফেলে। সো হাফ টাইমের আগে দারুণ ভাবে হইতেছে অপোনেন্ট ডমিনেট করতেছিল। সেকেন্ড হাফ শুরু হওয়ার পরে এখানে আমরা আক্রমণ করার সুযোগ পাই, এখানে কিলিয়ান এমবাপ্পের থ্রো বল যেভাবে হোক ভিনির পায়ে গিয়ে পৌঁছায়, ভিনি কিন্তু হইতেছে এখানে একটা গোল স্কোর করতে পারে। সো এই গোলের পরে আমার যে সুপার সাব গুলো ছিল ওগুলারে মাঠে নামায় দেই, আর্লিং হাল্যান্ড, জুড বেলিংহাম আর হচ্ছে উসমান দেমবেলে। সো বিশেষ করে হইতেছে উসমান দেমবেলে আর আর্লিং হাল্যান্ড এই দুইটা প্লেয়ারকে সাবে নামাইলে এরা দারুণ হচ্ছে ম্যাচের মধ্যে ইফেক্ট দেখায়, এন্ড এখানে কিন্তু উসমান দেমবেলে নেমে একটা গোল স্কোর করে ফেলে। সো ম্যাচের যখন হইতেছে 87-88 মিনিট তখন আবার একটা আক্রমণের সুযোগ আসে, এখানে আবার উসমান দেমবেলে সুন্দর 2টা ডিফেন্ডারকে ড্রিবল করে এখানে একটা গোল আবারও স্কোর করে ফেলে। এই গোলের ফলে কিন্তু আমাদের পুরোপুরি একটা কামব্যাক হয়ে যায়। 2-0 পিছায়া থাকা টিম হইতেছে এখানে 2-3 গোলে জিততে পারে, এখানে লাস্ট মুহূর্তে আর একটা গোল প্রায় হয়েই গেছিল, বাট যাই হোক গোলটা হয় নাই। সো এই ম্যাচ আমরা 3-2 গোলে জিতি, এই ম্যাচের এমভিপি হইতেছে উসমান দেমবেলে। সো যাই হোক, এই ম্যাচটা আমরা এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।